হ্যালো বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটা অন্য টপিক নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমরা নারীরা। তো অবশ্যই নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান, আমরা এই কথাটা যতটা সহজভাবে বলে থাকি, আসলে কি এই সমাজ সেই কথাটা অত সহজভাবে মানতে চায়? আসলে কিন্তু নয়। আমরা নারী পুরুষকে সবসময় কিন্তু আলাদা চোখে আলাদা নজরে দেখি। তার কারণ হচ্ছে দেহগত দিক থেকে তো অবশ্যই, কিংবা অন্য একটা দিক হচ্ছে পুরুষরা যেসব কাজগুলো করতে পারে, নারীদের মধ্যে সেই ব্যাপারটা নিয়ে একটা বাধ্যবাধকতা কিন্তু থেকেই থাকে। একটা পুরুষ যদি রাত 12টার পরেও ঘরে ঢোকে, তাহলে তাকে তার জন্য কোনো কৈফিয়ত, কোনো কারণ কিন্তু অত ভালোভাবে বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে না। কিন্তু একটা নারী যদি রাত 12টার পরে ঘরে আসে, সে সেদিন হয়তো ঘরে ফিরতেও পারে, নাও ফিরতে পারে। কেন বললাম এই কথাটা, তার পেছনে কী কারণ সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, সেটা নিয়ে আমি আর আজকে বিশেষ কিছু বলছি না এই ভিডিওতে। এটা নিয়ে অন্য একটা ভিডিওতে অন্য একদিন কিন্তু আমি নিশ্চয়ই আলোচনা করব। তো নারী হিসেবে, একজন মা হিসেবে আমি বলছি, নারীদের জীবনটা সত্যি কিন্তু একটু অন্যরকম, একটু অন্য ধরনের। এটাই বাস্তব। যতই সমাজ আমাদেরকে বলুক না কেন, ছেলে মেয়ে সবাই সমান তোমরা, বা আমরা সবাই সমান, কিন্তু হ্যাঁ, নারীদেরকে সবসময় কিছু মানুষরা কিন্তু হেয় করে, সবসময় চেষ্টা করে একটু নিচে নামানোর। জানি না এটা নিয়ে তোমরা কতজন আমার সাথে একমত হবে, কিন্তু এটাই বাস্তব। তো যাই হোক, মা হিসেবে প্রত্যেকটা নারীর জীবনের জার্নিটাও কিন্তু, বা যুদ্ধটাও কিন্তু সমান হয় না। সকলের যুদ্ধ একটু আলাদা। কিছু মানুষের জীবনে অনেক মানুষজন থাকার কারণে তারা খুব সহজভাবেই তাদের বাচ্চা কাচ্চা লালন পালন করে থাকে। আর কিছু মানুষ কিন্তু একলা হাতেই সব কিছু সামলায়। কিন্তু তা বলে ভেঙে পড়লে চলবে না। সব কিছুই তোমাকে খুব সহজভাবে, সরলভাবে মেনে চলতে হবে, কাটিয়ে উঠতে হবে। কারণ ভেঙে পড়লে জানবে, যারা তোমাকে ভাঙতে চায় তারা তোমাকে কিন্তু আরও গুঁড়িয়ে ফেলতে পারে। তো সবসময় জানবে, প্রত্যেকটা মানুষের যুদ্ধ আলাদা, প্রত্যেকটা মানুষের যুদ্ধক্ষেত্র আলাদা। তো নিজে তুমি কীভাবে সেই যুদ্ধে নামবে, কীভাবে সেই যুদ্ধ কাটিয়ে উঠবে বা যুদ্ধে জয়ী হয়ে উঠবে, সেটা কিন্তু তোমাকে কেউ শিখিয়ে দেবে না, সেটা তোমাকে নিজেকেই করে নিতে হবে। তো এই হচ্ছে বাস্তব কথা জীবনের, যেটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা খুবই দরকার, তাই আমি শেয়ার করলাম। আর এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছ তোমরা, বেশ বড় হয়ে উঠছে দিনের দিন। আর প্রত্যেকটা কাজেই আমি তো ওকে সবসময় খুব উৎসাহিত করি। তো খুব মজা পায়। আমার মনে হয় প্রত্যেকটা মা বাবারই সন্তানদেরকে সব বিষয়েই কিন্তু অবশ্যই উৎসাহিত করা দরকার, নাকি তাকে ডিমোটিভেট বা ভুল কিছু শেখানো দরকার। অবশ্যই কোনো মা বাবা চাইবে না তার সন্তানকে ভুল কিছু শেখানোর জন্য, ভালো জিনিসটাই তাকে দেবে, ভালো জিনিসটাই তাকে শেখাবে। তো প্রত্যেক দিন একটা শিশু কিন্তু তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে কিছু না কিছু শিখে থাকে। তো ভালো জিনিসটাই সবসময় আমরা চেষ্টা করব তাকে দেওয়ার জন্য। আর হ্যাঁ, নারীর যুদ্ধ চলছে, চলবে। প্রতিনিয়ত আমাদেরকে যুদ্ধ করে যেতে হয়। সেটা থামবে না যতদিন আমরা আছি, থাকবো। আর নারী ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভবও নয়। তো সুতরাং কোনো নারীকে অপমান করার আগে অন্য কোনো পুরুষ কিংবা নারীর অবশ্যই সেটা নিয়ে ভাবা উচিত, আমার এটা মনে হয়। তাই তোমাদের সাথে এটা আমি অবশ্যই শেয়ার করলাম। তো আমাদের মারা আমাদের সময়ে যথেষ্ট আমাদের জন্য করেছেন, এখনও করে যাচ্ছেন। এখন যখন আমাদের পালা, আমাদেরকেও আমাদের সন্তানদের জন্য করতে হবে, করে যেতে হবে, যতদিন না তারা মানুষের মতো মানুষ হয়। শুধুমাত্র আম পুঁথিগত দিক দিয়ে, শুধুমাত্র বিদ্যার দিক দিয়ে হলে হবে না। মানুষ হিসাবে তাদেরকে মানুষ করে তুলতে হবে, যাতে পরবর্তী সমাজ বা পরবর্তী জেনারেশন যারা আসছে, তাদের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি হয়, নাকি পৃথিবী ধ্বংসের মুখে চলে যায়। জানি এখন ইন্টারনেটের সময়, ওয়াইফাইয়ের যুগ, অনেক বাজে কিছু আমাদেরকে ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত। তার মধ্যে অনেক ভালো কিছুও আছে।
প্রত্যেকটা জিনিসের ভালো দিক যেমন আছে, প্রত্যেকটা জিনিসের খারাপ দিকও আছে। তো আমাদেরকে ভালো জিনিসটা নিতে হবে, খারাপ জিনিসটা ত্যাগ করতে হবে। আর নিজের শিশুকে, নিজের সন্তানকে এমন আম জায়গায় রাখতে হবে যেখানে কি তার ভালো ডেভেলপমেন্ট হয় ব্রেনের। যাতে সে একটা ভালো মানুষই তৈরি হয়। আর যাতে কোনো মানুষকে যদি রাস্তায় পড়ে থাকতে দেখে, তাকে যাতে সে তার সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং জীবনটা আরও সুন্দর হবে, আরও সহজ হবে, আরও সরল হবে। মন খারাপ করে থাকলে চলবে না। এগিয়ে যেতে হবে জীবনের আগের দিকে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমারও অনেক কিছু কাজ থাকে, সেসব সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না। এই যে এত কিছু রান্নাবান্নার দায়িত্ব আমাকে সব একা হাতেই নিতে হয়। হেল্পিং হ্যান্ড তো থাকে না কেউ। আর ছেলেকেও সেরকমভাবে একগাদা খেলনাপাতি দিয়ে দিই। সে নিজের মতো খেলতে থাকে, আমি আমার মতো কাজ করতে থাকি। কারণ একার সংসারটা হয়তো অনেকটা এরকমই হয়। যারা একা আছো, একা সংসার করে যাচ্ছো শুধুমাত্র স্বামী সন্তান নিয়ে, তারা নিশ্চয়ই এই জিনিসগুলো অবশ্যই ফেস করছো কিংবা করে যাচ্ছো। আর আমার মতো তোমরাও ভালোভাবেই সেসব জানো। তো আমার বরের একটু এটা ওটা বেশ ভালো মন্দ খেতে ইচ্ছা করে, আমি সেজন্য চেষ্টা করি ভালো মন্দ বানানোর। আর প্রত্যেকটা ওয়াইফই নিশ্চয়ই এটাই চেষ্টা করে। তো যাই হোক, তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। অনেক অনেক ভালোবাসা দিও। আমিও চেষ্টা করব নিত্য নতুন হরেক রকমের ভিডিও দেওয়ার, যাতে তোমাদের সেগুলো পছন্দ হয়। ভয়েস ওভারের কিছু প্রবলেম হচ্ছিলো, এখন ঠিক আছি। সকলে ভালো থেকো, নতুন বছর ভালোভাবে কাটিও। আজকের মতো টাটা, বাই বাই।